মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, প্রভুর কাছে মনের কথা বলবে হৃদয় খুলে। ঠিক না ঠিক? আপনার সন্তান যদি আপনার জানাজা করতে পারে এর চাইতে আর কি। এজন্য ভাই, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, অফিসার সব আছেন, কোরআন শরীফ পড়বেন, হালাল আর হারামটা অর্থ সব বুঝবেন আর পড়বেন আর মানবেন। আপনার কাছে আর কিছু দরকার নাই, আপনি একটা সঠিক রাস্তা খুঁজে পাবেন। কি বললাম? কোরআন শরীফ পড়বেন আর অর্থ বুঝবেন, হালাল হারাম, হালাল গ্রহণ করবেন, হারাম ছেড়ে দিবেন। আপনার জন্য আর কিছু লাগবে না, কোরআন আপনাকে পথ দেখায় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক? আরো জোরে। এজন্য বাবা, আমার নবী যখন 40 বছর আগ পর্যন্ত নবীকে সবাই আলামিন বলে, এটা ভালো ছেলে, এটা খুব বিশ্বাস, এটা খুব আমানতদার। কিন্তু নবী যখন 40 বছর নবুয়ত পাইল, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ববাসীকে জানিয়ে দিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা জ্ঞানী সমাজ, নবীজি যখন নবুয়ত পাইলেন, ওই সময় মক্কার পরিবেশটা কেমন ছিল? দুই কথাতে শেষ করছি। মক্কার পরিবেশ ছিল দেবতার পূজা করতে, গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা। মানুষ আল্লাহ ভুলে গিয়া জড়তার পূজা করত। এই সমস্ত পথ ভোলা মানুষদেরকে যখন আমার রাসূল বুঝায়া ইসলামের পথ দেখায়, ওই সমস্ত মক্কার লিডার পারসন, ব্যক্তিবর্গ যারা সমাজের লিডার ছিল, তারা সবাই নবীর শত্রু হয়ে গেল। এমন শত্রু হইল যে নবী আর দিনের দাওয়াত দিতে পারছেন না। সারা রাত্রি ওয়াজ করলে এই ওয়াজ শেষ হলো। 2-3টা কথা বলে আমি আসল কথাতে চলে যাব। আপনারা বলতে পারেন যে নবী মানবিক, নবী ধার্মিক, নবী বিনয়ী, নবী ধৈর্যশীল, নবী রহমত, নবী কেন যুদ্ধ করল? এমন কিছু সমাজের লোক আছে, মুসলমান, তাও কয় কি জানো, যুদ্ধ মধ্যে ঝগড়া মধ্যে কেন জানবো, লড়াই কেন করো লাগবে, কেন যে করণ লাগবো, এই ওয়াজটা আগে ভূমিকাটা বোঝাইতে চাচ্ছি। নবী কেন যুদ্ধ করলেন? নবী যুদ্ধ করেন, নবীকে আল্লাহ যুদ্ধ করার জন্য বলছে। যুদ্ধের কথা কি কোরআনে আছে? কথা কয় না, নাই। হায় হায় মানুষ কত অজ্ঞ, আসলে কোরআন শরীফ পড়ে না বিদায় বোঝে। যুদ্ধের কথা কোরআনে আছে নাকি নাই, এরা আয়াত খুইলা খুইলা বুঝাই দিবে আর দেখায় দিবে, এই যে যুদ্ধ, এই যে সংগ্রাম, এই যে জিহাদ। আপনি যুদ্ধ বলতে মনে করেন না যে জঙ্গিবাদী, এটা হলো, এটা একটা চক্রান্ত, ষড়যন্ত্রকারী। যুদ্ধ মানে জঙ্গি না। যুদ্ধ ইসলামের একটা অঙ্গ, যুদ্ধ ইসলামের একটা স্তর। যুদ্ধ সম্পর্কে, সংগ্রাম সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আছে, ইসলামের মধ্যে মানে জিহাদের একটা অধ্যায় আছে। সব কথায় আসবে ইনশাআল্লাহ। আপনি জানেন যে যুদ্ধের কথা আল্লাহ কোরআনে বলছে, আর একটা যুদ্ধের কথা আমাকে সাবজেক্ট কর্তৃপক্ষ আমাকে বইলা দিয়েছে, হুজুর একটা যুদ্ধের কথা আপনার আলোচনা। এই যুদ্ধের দিকে আমি চলে যাচ্ছি। এ পর্যন্ত যা বোঝাচ্ছি সেটা হলো রাসূল মানবিক, রাসূল ধার্মিক, রাসূল আলামিন। এই 40-এর আগ পর্যন্ত, 40 পড়ার পরে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার যারা লিডার, আবু জেহেল, উতবা, সাইবা, আরো যারা আছে, এরা সবাই ধীরে ধীরে টনক নড়ল। কয় কিরে, এই লোকটা দেখে আমাদের সাথে বড় মাতাব্বর হয়ে গেল। কথা বুঝেন কিনা? সবাই চাই যে আমি এলাকার বড় মাতব্বর হমু, বড় মাতাব্বর হমু, আমার উপর যেন কেউ মাতাব্বরি না করতে পারে। কিন্তু তার উপর দিয়ে যদি কোনো মাতাব্বর ওয়া জায়গা, তখন যে করছে আগে হের একটা টনক নড়ে। কথা ঠিক? এ পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবার মাথা নাড়াইছে, বিচার করছে, অন্যায় অবিচার যা করার দরকার করছে।
কিন্তু নবী যখন নবুয়ত পাইল, নবুয়ত পাওয়ার পরে নবীকে দিল নবুয়তকে আরো জোরে, জোর হইল না? এই বাবা শোনেন, আমার কথা কিন্তু হিট আছে, আগে বুঝতে হবে। আমার প্রতি সরল বিশ্বাস রাখেন, কাউকে হিট করার জন্য না, ইসলামটাকে বোঝানোর জন্য। নবুয়ত পাওয়া, নবুয়ত পাওয়া, ইলম পাওয়া, আলেম হওয়া, এটা কি জোর করে হওয়া যায় নাকি আল্লাহর ইচ্ছায় হওয়া যায়? আমি বলি রে বাবা, জোর করে মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, টাকা আছে অর্থ দিয়া ভোট কিনা নিয়ে ভোট কেন্দ্র দখল করে আমি মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার হওয়া যাইতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাই রে বাবা, আল্লাহ যাকে ইলম দেয় না, জোর করে কোনোদিন আলেম হওয়া যায় না, জোর করে কোনোদিন নবী হওয়া যায় না। কত বাবা কত সন্তানকে মাদ্রাসায় পড়াতে দেয়, যা চাই তাই দেয়, কয়দিন পরে পলায়া অন্য মহি চলে যায়। আমাদের এলাকাতে যারা তোমরা আলেম আসরে, আলেম ভাই, এক ক্লাসে কতজন না পড়েছ, কতটা গরুসুর হইছে, কতটা গাঞ্জাখুর হইছে, আর তোমারে আমারে আল্লাহ আলেম বানায়া এখানে কথা বলার তৌফিক দিছে। এটা আমাদের পাওয়ারে নয়, আমার মালিকের ইচ্ছায়। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কথা ঠিক? নবীয়ত, নবীয়ত পাওয়াটা, নবী হওয়াটা, এটা নিজের ইচ্ছায় হওয়া যায় না। যারে আল্লাহ বানাই সেই হতে পারে। নবী যখন নবুয়ত পাইলেন, মক্কার লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই লোকগুলো নবীকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, ভালো বলতো, এই লোকগুলো এখন ধীরে ধীরে নবীর বিরোধিতা করা শুরু করলো। বিরোধী করতে করতে ধীরে ধীরে বলতে লাগলো, এটা একটা পাগল, এটা একটা জাদুকর, এটা একটা কবি। সব কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। যখন কোনো দিকটা পায় না, লোকেরা, মক্কার লোকেরা বলা শুরু করলো, এটা পাগল, ওর কাছে কেউ যাস না, এটা জাদুকরের কাছে কেউ যাস না। অযুবক, বোঝানোর জন্য বলছি, তোমাকে যদি বলি মাহফিলের এই পাশে যাও, ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও না। কিছু দুষ্ট পোলাপান আছে, ওই পিছনেই আগে যাও। কথা কয় না? পিছনে কি হুজুরের পিছনে যাওয়ার নাকের লোকেরা উনি আগে যাবে, কয় কেন? মক্কার লোকেরা বলা শুরু করলে, এই লোকটা পাগল, এই লোকটা জাদুকর, এই লোকটা কবি। একই লোকে তিনটা উপাধি পাইল। কিছু কিছু লোক আছে, যাইয়া দেহি নবীর কাছে যা, নবী তাদেরকে কুরআন পড়ে শোনায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছে, কোরআন সৃষ্টি করেছে মানুষ, মানুষকে আল্লাহ বয়ান করতে শিখাইছে। সূরা রহমানের প্রথম 4 আয়াতের মধ্যে আল্লাহ বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই লোকেরা বলল, যেই লোকটারে কবি আর পাগল আর জাদুকর বলে, এর মধ্যে তো কবির কোনো ভাষা নাই, জাদুকরের কোনো ভাষা নাই, পাগলের কোনো আচরণ নাই। এ যা বলে অন্তর জুড়াইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মক্কার লিডারে যাইয়া নবীকে বলা শুরু করলো, এ নবী, আমাদের থেকে তুমি বড় কিছু হয়ে গেছো, আমাদের বাপ পিতার ধর্মটাকে তুমি নষ্ট করতেছো। তুমি কি চাও? মক্কার নারী চাও দিব, বাড়ি চাও দিব, গাড়ি চাও দিব, ক্ষমতা চাও দিব, আমাদের ধর্মের চুনকালি মাখিও না, যা চাও সব দিব। এই আমাদের দেবতার পূজা তুমি নিষেধ করিও না। নবীজি বললেন, আমি গাড়িও চাই না, বাড়িও চাই না, নারীও চাই না, আমি চাই ও আমার জাতীয় ভাইয়েরা, দেশের লোকেরা, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমারে আমারে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহকে স্বীকার করো। জোরে কোন সুবহানাল্লাহ। মানে না,
মানলো না যখন, বাড়ি দিতেছিলাম, গাড়ি দিতেছিলাম, ক্ষমতা দিতেছিলাম, যেটা চাও সেটাই দিব, তাও মানবা না, ঠিক আছে। কথা অতি সংক্ষেপে বলছি। এক পর্যায়ে গিয়া তারা বলল যে এর তো ধর্মটা দিন দিন বাড়তেছে, একটা আপোষনামা নিয়ে গেল মক্কার লিডারেরা। আপোষনামাটা হইল, এ পর্যন্ত বাড়ি গাড়ি নারী সব দিতেছিলাম, তারপরে যখন তুমি থামতেছো না আর তোমার দল খালি বাড়তেছে দেখতেছি, এবার একটা আপোষনামা। কি আপোষনামা বলেন? তারা বলল তুমি যেটা পাঠ করতেছো আর আমরা যেটা নিয়ে আসছি এটা ভাগাভাগি হবে। ভাগাভাগি মানে 1 বছর আমরা সবাই তোমার রবের ইবাদত করব, আর 1 বছর তোমরা সবাই আমাদের দেবতার পূজা করবা। সূরা কাফিরুনের শারে নজুল। নবীজি বললেন জিন্দেগিতে এটা মানতে পারি। আল্লাহ সূরা কাফিরুন নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ট্রান্স দিচ্ছি, নবী গো, কাফিররা যা বলে আপনি তা মানতে পারেন না। ওদের ধর্ম, ওদের ধর্ম বলতে অগরটা ওদের, ওরা কইরা জাহান্নামে যাব, আর আপনি যেটা পালন করে এটা পরে আপনারা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কোন। নবী মানলেন না। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা 1 বছর মূর্তি পূজা করবেন, আর 1 বছর মূর্তি পূজকেরা মসজিদ আঙ্গিরে ইবাদত করবে, এটা কি মুসলমান খাটবো? আলেমেরা কথা কও না কেন? অসম্ভব। 1 সেকেন্ডের জন্য মূর্তি আপনারা মানতে পারি না। নবীজি মানলেন না। নবীজি তারা বলল আপোষনামা দিলাম 1 বছর, তোমাদেরটা আমরা মানবো, আমাদেরটা তোমরা মানবা। এই আপোষ যখন মানলা না, ঠিক আছে। শেষ মুহূর্তে, অনেক লম্বা কথা, শেষ মুহূর্তে বাবারে নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। দারুন নদওয়াল বৈঠকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। কিভাবে নবীকে আমরা এ দেশ থেকে তাড়াতে পারি অথবা হত্যা করতে পারি। ও বাবা, লম্বা কথা। দারুন নদওয়াল বৈঠক থেকে পাশ হয়ে গেল যে যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, ওই দেশে গিয়াও আবার ইসলাম প্রচার করবে, সেখান থেকে প্রতিশোধ নিবে। সুতরাং দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। আরেকজনে বলল আবদ্ধ রাখতে হবে। বললেন না, আবদ্ধ করা যাবে না, কারণ নবীর বংশের লোকেরা বইসা থাকবে না। তাহলে কি করতে হবে? বলে তাকে একবারে খতম করতে হবে, হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ কোন। আমরা কোন নবীর উম্মত? কথা কয় না। সেই নবীর কথা বলছি রে বাবা। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার লোকেরা তাকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। হত্যা ষড়যন্ত্র যখন করা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে ওহী প্রেরণ করলেন, নবী গো, আপনি মক্কা ত্যাগ করিয়া মদিনায় আপনি চলে যান। এই দেশের লোকের ষড়যন্ত্র ভালো না, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতে চলে যান। নবী আমার, লম্বা কথা, নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়া এই যে গেল মক্কা ত্যাগ করে মদিনাতে হিজরত করলেন। হিজরতের যে আলোচনাটা 2-1 ঘন্টা বলা দরকার, সময় নাই। নবী আবু বকরকে সঙ্গে নিয়া চলতে লাগলেন। চলতে চলতে বাবা এমন জায়গাতে গিয়ে আটকিয়া গেল, আপনারা সবাই জানেন। কুয়ার ভিতর আটকিয়া গেল। কুয়ায় সাপে নবীকে কামড় দিল, আবু বকরকে কামড় দিল। নবীর থুথুর কারণে আবু বকরের সাপের বিষ পানি হইল। কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ সে গেল সারাটি গায়। আরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ সে গেল বিষেরই ক্রিয়া। নবীর থুতু মুবারক লাগা মাত্র, নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়
রহমতের দয়াল নবী এলো রে ধরায়, আমার রহমতের দয়াল নবী এলো রে ধরায়। জোরে পড়ি মারহাবা। নবীর থুতু লাগার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপের বিষ পানি হইল। নবী কি আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় চলে গেল। মক্কার পরিবেশ ভালো না। এবার বাবা শুরু হয়ে গেল বদরের যুদ্ধের কাহিনী। আমি বলতেছি একটা একটা করে বাবা। নবীজি যখন মক্কা ত্যাগ করে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতে চলে গেল, মদিনার পরিবেশ ছিল ভালো। মদিনা আউস এবং খাজরাজ গোত্রের লোকদের যুদ্ধ ছিল 40 বছর যাবত। সামান্য একটা উঠে আর একটা বাগানের পাতা গাছ খাইছিল। গাছ খাওয়ার কারণে এই গাছ বাগানের মালিক উটটাকে হত্যা করেছিল। উটের মালিক বাগানটা পুইরা ছাই করে দিয়েছিল। এইটা নিয়ে যুদ্ধ চলছিল 40 বছর। 40 বছর যুদ্ধ করতে 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 দুয়ো বংশ একবারে চন্ডিহারা। তারা আপোষ নামার জন্য একটা ভালো মানুষের সন্ধান খুঁজছিল। এমন টাইমে আমার নবী সেখানে চলে যাওয়ার পরে আউস আর খাজরাজ গোত্রের লিডারদেরকে ডাকিয়ে আপোষ করে দিয়া ভাই ভাই পরিণত করে দিল। আউস আর খাজরাজ গোত্রের লোকেরা নবী জন্য তারা যা কিছু প্রয়োজন সব করে দিল। মক্কার মদিনার পরিবেশটা ভালো হইল। মদিনার লোকদেরকে নবীজি দাওয়াত দেওয়া শুরু করলো। তারা কালেমা পড়ে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। মুসলমান যখন মক্কা থেকে মদিনাতে চলে গেল, মক্কাতে যেরকম অত্যাচার ছিল মুসলমানদের উপরে, মদিনাতে যাওয়ার পরে তারা শান্তি পাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংবাদটা যখন মক্কার লিডার পার্সন লোকেরা শুনলো, শোনার পরে দেখতেছে, বুঝতেছে, চিন্তা করলো, আগে কত রকমের বুঝাইলাম, নারী বাড়ি ক্ষমতা দিতে চাইলাম, মারলেন না, হত্যা করতে চাইলাম, তারে এখান থেকে তিনি মদিনাতে চলে গেল। মদিনাতে চলে যাওয়ার পরেও আবার মদিনাতে শান্তির সাথে ইসলামের প্রসার করতেছে। যদি ইসলামের প্রসার এভাবে সারা বিশ্ব জয় করে, নবী আবার প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা জয় করবে, তখন আমরা গোলাতে পারবো না। নবীর পরিবেশটাকে ঘোলাটে করার জন্য এখন বদরের যুদ্ধের কাহিনী শুরু হইল রে বাবা। ঘোলাটে করার জন্য এবার মক্কার লোকেরা কি করলো? হিংসার আগুন জ্বলল। এক নম্বর কাহিনী, যখন মক্কার লোকেরা দেখলো যে কোনো দিকটাই পাইলাম না, মদিনাতে যাওয়ার পরেও তার ইসলাম প্রসার লাভ করছে, তারা হিংসা করতে লাগলো। কিভাবে হিংসা করলো? যে হিংসার আগুনে দেখবেন এই সমাজের মধ্যে আপনার কোনো দোষ নাই, খালি একটা ভালো মানুষ, ভালো মানুষটা খালি ভালো কাজ করে কেন, এই জন্য এই এলাকার, এই সমাজে, এই দেশের মধ্যে কিছু লোক আছে শুধু ও বালা কাজ করে কেন, এই জন্য তার সমালোচনা করে, কথা কয় না। এটা দোষ হলো, বালা কাজ করে কেন, এটা ওর দেখা হয়। এইটা মক্কার লোকেরা দেখলো যে এই লোকটা বালা কাজ করতেছে, এটা তাদের হিংসা রাখে। দ্বিতীয় নম্বর, মদিনাতে ছিল একটা মুনাফিক সর্দার, আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম। এই মুনাফিক সর্দার নবীজি মদিনাতে হিজরত করার আগ মুহূর্তে এই মুনাফিক ছিল, তার আশা ছিল যে আমি এই মদিনার একজন প্রতাপশালী নেতা হব। নবীজি যখন মদিনাতে হিজরত করলেন, নবীজি নেতা হয়ে গেলেন, তখন তিনি এই মুসলমান রূপ ধারণ করে মুনাফিকের লিডার হইল, মুসলমানের ক্ষতি করার জন্য মুনাফিক সাজল। এই লোকটাও নবীজির শত্রুতা করা শুরু করলো। কেমনে? মক্কা লিডার পার্সনদের সাথে ধীরে ধীরে যোগাযোগ করা শুরু করলো। আরেকটা হলো ইহুদিদের ষড়যন্ত্র। আরেকটা হইলো মক্কার লোকেরা মদিনার উপকণ্ঠে, মদিনার শেষ সীমানায় গিয়া মদিনার উট, দম্বা, বকরি লুণ্ঠন করে নিয়ে আসত। নিয়ে আসার পরে রাসূলের কাছে এই প্রস্তাবগুলো যাওয়া শুরু করার পরে দেখলো যে আমি মক্কা ত্যাগ করে মদিনাতে আসলাম, বাড়িঘর ত্যাগ করে, এরপরেও মক্কার লোকেরা আমার সাথে অত্যাচার করতেছে, সারাটা জীবন আমার সাথে অত্যাচার করলো, কষ্ট দিল, জাদুকর বলল, গায়ক বলল, পাগল বলল, জাদুকর বলল। আমি ইসলামের জন্য আল্লাহর আদেশে মক্কা ত্যাগ করে মদিনাতে আসলাম। এখন মদিনার সেনাপতি আমি,
আর এখন পর্যন্ত মক্কার লোকেরা মদিনার উট দুম্বা লুণ্ঠন করে নিয়ে যাইতেছে, যাদেরটা লুণ্ঠন করে নিয়ে যায় এরা যে নবীর কাছে নালিশ দেওয়া শুরু করলো, এ আপনি মদিনার সেনাপতি, আমাদের যে উট দুম্বা মক্কার লোকেরা লুণ্ঠন করে নিয়ে যাইতেছে, এখন এর বিচার করে। ও বাবা, যারা যুদ্ধের কথা জানো না, বুঝো না, শুনো নাই, এখন তোমরা শোনো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলনি, আল্লাহ আপনি তো বলেছেন ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর আমার কাছে সাহায্য চাও। আমি তো সারাটা জীবন শুধু ধৈর্য ধারণ করেছি, সাহায্য চেয়েছি, কিন্তু আমি ধৈর্যের সাথে মক্কার সারাটা জীবন কাটাইলাম কষ্ট করে, মক্কার লোকেরা আমাকে থাকতে দিল না, আমি নিজের বাড়িঘর ত্যাগ করিয়া মক্কা ত্যাগ করে মদিনাতে চলে আসলাম। এখন পর্যন্ত মক্কার লোকেরা আমার সাথে শত্রুতা করতেছে, হিংসা করতেছে, এমনকি মদিনার যারা গরিব মানুষ তাদের বকরি লুট উট দুম্বাগুলি চুরি করে নিয়ে যায়। এখন এই সন্ত্রাসী হামলার মোকাবেলা আমি কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী ওয়াজাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহু আকবার। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 9। এই যে আঙ্গুলটা দেখাই দিলাম, আল্লাহ বলছে আয়াতের মধ্যে যুদ্ধের কথা, জিহাদের কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী গো, আপনি কাফিরদের সাথে আর মুনাফিকদের সাথে আপনি যুদ্ধ করুন, আপনি সংগ্রাম করুন, আপনি জিহাদ করুন। ওয়াগুলুজ আলাইহিম, আপনি তাদের প্রতি কঠোর হন। ওয়া মাআহুম জাহান্নাম, তাদের স্থান হলো জাহান্নাম। ওয়া বিইসাল মাসির, আর জাহান্নাম কত নিকৃষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, নবী গো, আপনি কাফেরদের সাথে মুনাফিকদের সাথে যুদ্ধ করুন। এই যুদ্ধের কথাটা বাবা অনেক কাহিনী আছে, নবী ছোটখাটো অনেকগুলো যুদ্ধ করেছে, এগুলো ইসলামের ইতিহাসে নাম ধারণ করে উল্লেখ করা হয় নাই। শুধু প্রথম যুদ্ধ যে কথা এখানে আসছে, এই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। কোন যুদ্ধ? ইসলামের ইতিহাস পড়ে দেখবেন, প্রথম যুদ্ধ হয়েছে একেবারে যেটা প্রথম যুদ্ধ সেটা হলো বদরের যুদ্ধ। নবী আমার হিজরত করে যখন মদিনাতে চলে গেলেন, 1 বছর পার হওয়ার পরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়ার নবী, আপনি তো সবর করনেওয়ালা, আপনি তো বিনয়ী, কিন্তু সারাটা জীবন শুধু কাফের বেঈমানদের অত্যাচার সহ্য করবেন, এটা হতে পারে না। এখন আপনি মদিনার সেনাপতি, আপনাকে এখন আরেকটা কাজ করতে হবে। যারা অত্যাচার হিংসা করে, আপনাকে ঠকায়, লুণ্ঠন করে, লুটতরাজ করে, চাঁদাবাজি করে, দালালি করে, অন্যায় অত্যাচার করে, তাদেরকে দমন করা আপনার দায়িত্ব। জুরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? বুঝলেই কাজ হবে, না বুঝলে কিচ্ছু বোঝা যাবে না। ঠিক? যারা বুঝে তার সবই বুঝে, যারা কাজ বুঝে তা করে ও গোছালো কাজ দিবেন তাও গোছাইতে পারবে। যারা কাজ বুঝে না, গুছায়া কাজ দিবেন তাও আইলে দেবে না। কথা কয় না। কথা বোঝা গেছে তো যুবক ভাইরা? সারাটা জীবন নবী গো আপনি শুধু অত্যাচার সহ্য করলেন, বিনয় হলেন, ধৈর্যশীল হলেন। শুধু ধৈর্যশীল বিনয়ী হয়ে আপনি পথ চলবেন, তাহলে সন্ত্রাসীদেরকে দমন করব কে? হে নবী গো, আপনাকে আমি অর্ডার দিলাম, কাফের বেঈমানদের সাথে, মুনাফিকদের সাথে আপনি এখন যুদ্ধ করুন। আপনার সাথে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সূরা আত-তাহরিমের 9 নম্বর আয়াত। সূরা তাওবা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, قاتلهم يعذبهم الله بأيديهم
ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين قاتلهم হে নবী আপনি তাদেরকে কতল করুন, হত্যা করুন। ইউআযিবহুমুল্লাহু বিআইদিহিম আপনাদের হাতে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন আর তাদেরকে লাঞ্ছিত করবেন। মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন, মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ পর্যন্ত বাবারে মক্কাতে যখন রাসূল দ্বীনের দাওয়াত দিত, জিহাদের কোনো আয়াত নাজিল হয় নাই। মদিনার সেনাপতি যখন হয়ে গেল, আল্লাহ জিহাদের আয়াত নাজিল করে বলে দিল, নবী গো আপনি এখন সারাটা জীবন আপনি মক্কার কাফেরদের, বেঈমানদের, ইহুদি নাসারাদের আপনি অত্যাচার সহ্য করেছেন। এখন আপনি মদিনার সেনাপতি, আপনি এখন অত্যাচার সহ্য করবেন না, এখন আপনি অত্যাচার দমন করুন। জোরে কোন সুবহানাল্লাহ। দমন কেমনে করব ইয়া আল্লাহ, আমি রাসূল কেমনে দমন করব? নবী যে আল্লাহ বলে দিলেন, নবী গো আপনি এমন ভাবে দমন করবেন যে আপনি যুদ্ধ করুন, আপনি সংগ্রাম করুন, আপনি চেষ্টা করুন। এটা বাবা জঙ্গিবাদী না, এটা হলো ইসলামটাকে, ঈমানটাকে, ইসলামটাকে, কোরআনটাকে সমাজে বলবৎ রাখার জন্য বেঈমানকে দমন করার নাম হলো যুদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন অর্ডার দিয়ে দিল, এমন সময় নবী আমার বদরের যুদ্ধের দামানক বেজে গেল। ও বাবা কেমনে বেজে গেল? নবীজিকে আল্লাহ যখন বলেন, নবী গো আপনি যুদ্ধ চালিয়ে যান। নবী আমার কেমনে যুদ্ধ করব? তখন মাত্র 82 জন মক্কার লোকেরা নবীর সাথে হিজরত করে মদিনাতে গিয়েছিল। 82 জন মুহাজির। আনসার ছিল 231 জন। আনসার কতজন? 231 জন আনসার মদিনার লোক, আর 82 জন মক্কা থেকে ইসলাম গ্রহণ করে নবীর সাথে পরবর্তীতে হিজরত করেছিল। এরা হলো 82 জন। যোগ দেন তো, 231 আর 82 যোগ কত হয়? কথা কয় না। 313। 231 যোগ 82 কত হইল? 313। সুবহানাল্লাহ কোন? আরে বাবা রে বাবা, এক কথাগুলি 2 দিন ধরে শুধু গবেষণা করতেছি। 313 জন সাহাবী নবী আমার, বদরি সাহাবী, এদেরকে নিয়ে যুদ্ধের দামানল বেজে গেল। এদিকে কাফের বাহিনীরা, মক্কার লোকেরা, ইহুদিরা আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র করিয়া 1000 বাহিনী, কাফের বাহিনী, মক্কা বাহিনী যুদ্ধ করার জন্য উট, দুম্বা, তরবারি সব কিছু তাদের সাথে সহস্র অস্ত্র সজ্জিত করিয়া মক্কা লোকেরা রওনা দিল। মক্কা থেকে বদরের ময়দানটা বাবা 120 মাইল দূরে। মদিনা থেকে বদরের ময়দানটা রে বাবা 80 মাইল দূরে। নবীজি আমার এই 313 জন সাহাবী, বদরি সাহাবী সঙ্গে নিয়া নিরস্ত্র, কারো কারো হাতে শুধু খেজুরের গাছের বাকল, খেজুর গাছের ডাল নিয়া, অত্যাচার সহ্য করতে না পারিয়া মদিনার লোকদের উট, দুম্বাগুলি লুণ্ঠন করে মক্কার লোকেরা নিয়ে যায় দমন করার জন্য। এবার নবী আমার 313 জন সাহাবী নিয়া মদিনার থেকে রওনা দিল। মদিনার থেকে বদরের মাঠটা হইল 80 কিলোমিটার দূরে। এবার এই সংবাদ যখন মক্কার লোকেরা শুনল, মক্কার লোকেরা তো জনতার কম না, 1000 বাহিনী নিয়ে, উট, দুম্বা, তরবারি সব কিছু নিয়ে তারা রওনা দিল মক্কা থেকে বদরের দিকে চলতে লাগলো। অনেক লম্বা কাহিনী, মুখোমুখি সংঘর্ষ, যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের কাহিনী রে বাবা। নবী আমার যখন বদরের ময়দানে চলে গেলেন, যাইয়া দেখতেছে বদরের নামটা হলো এই জন্য যে ওই বদর যুদ্ধটা হলো বদরের ওই এলাকায় ছিল একটা কূপ। এই কূপের কাছে পানি ছিল, আর সারা এলাকাতে পানি খুব কম ছিল। মক্কার লোকেরা কূপের চতুর্দিক দিয়ে হাত দখল করেছে। কূপের ছিল নিচু এলাকা, আর
নবীর সাহাবীরা ছিল উঁচু এলাকা ছিল বালু মাটি, কঙ্কর, ধুলাবালি। কুয়ার পানিতে তারা নিচু এলাকাতে কুয়ার পানি দিয়ে মাঠটা টনটনে বানাইল। মক্কার লোকেরা এখানে অবস্থান নিল। আল্লাহর সাহায্য, আল্লাহ বলছেন, নবী গো, আমি আপনাকে এই বদরের যুদ্ধে সাহায্য করব। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। ওয়ায়াশফি সুদুর কওমি মুমিনিন, মুমিনদের অন্তরে আমি শান্তি দেব, তোমরা টেনশন করো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গিয়ে দেখে যেখানে সুন্দর এলাকা, কূপের পানি পাওয়া যাবে, সেখানে কাফের বাহিনীরা দখল করে ফেলেছে। আমার এলাকা, আমার স্থানটা হলো উঁচু এলাকা, কঙ্কর ধুলাবালি। আমি এখানে কেমনে কি করব? আল্লাহ কয়, নবী গো, আপনাকে আমি সাহায্য করব। কেমনে বুঝেন না? আল্লাহ রহমতের একটা বৃষ্টি হইল। জুড়ে কোন সুবহানাল্লাহ। এলাকায় কি মানুষ এই কজনই? কথা কয় না? আরো বাহিরে আছে। প্রধান বক্তা যখন আসবে তখন তারা আসবে ইনশাআল্লাহ, আসতে থাকে। আমি তো মনে করি যে আরো অনেক মানুষ ছিল, কিন্তু হয়তো বা কাজের ফাঁকে সারাদিন কাজকর্ম করে সবাই আসতে মন চায় নাকি? এই আলোচনা কি প্রত্যেকদিন পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ কোন আরজুর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিলেন। বৃষ্টির পানিতে নিচু এলাকাতে কাদা হয়ে গেল। আর নবীজি যেখানে সৈন্য বাহিনী প্রেরণ করেছিল, ধুলাবালিগুলো মাটির সাথে আটকে টনটন হয়ে গেল। সুন্দর এলাকা হয়ে গেল। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমার নিরস্ত্র বাহিনী 313 জন, কাফের বাহিনী হলো 1000, তারা হলো অস্ত্র সজ্জিত। আর আজকে এই বদর ময়দানে যুদ্ধে যদি আমরা ঠকে যাই, ইসলাম বিদায় নিবে, ইসলামের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার সাহাবীরা চলে যাবে, আমি যদি নিহত হয়ে যাই, এই ইসলাম আর কে উড্ডীন করবে? আল্লাহ বলে দিন, নবী গো, আপনি চিন্তা করবেন না। নবী যখন এরকম করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, এমন সময়ে হাদিসের মধ্যে আসছে, মিকদার নামে এক নবীর সাহাবী, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আমরা মুসা নবীর উম্মতের মতো আমরা বলবো না। কি বলবো না? কোরআনের ভিতরে আছে, মুসা নবী যখন বলছিল, ও আমার উম্মতেরা, আসো আমরা ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই, ফেরাউন বাহিনীরা খুব অত্যাচার করতেছে। মুসার কওমের লোকেরা বলেছিল, আপনার আল্লাহ বলে শক্তিশালী, আর আপনি বলে আল্লাহর নবী। মুসা নবী বলছিল, হ। মুসার কওমের লোকেরা বলল, আল্লাহ যদি শক্তিশালী হয়, আর আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে আল্লাহ একাই তো যথেষ্ট, আমরা কেন যুদ্ধে যাই, মরবার নিকা কেন যাব? মিকদার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা মুসা নবীর কওমের মতো বলবো না যে আল্লাহ নিজে যাক আর আপনি যান, আমরা যাব না। না না না, আমরা 313 জন সাহাবী, বদরি সাহাবী, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে প্রাচীরের মতো থাকবো, জীবন বাজি রেখে যুদ্ধ করব, হয়তো শহীদ হব, নয়তো কতল করব, এক পা আপনাকে তুই পিছ পাবো না। নবী মিকদার রাদিয়াল্লাহু তাআলার কথায় শান্ত হলেন। ইতিমধ্যে যুদ্ধের দামানল বেজে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এমন সময়ে নবীজি 313 জন সাহাবীকে কেমনে যুদ্ধ করতে হবে প্রশিক্ষণ অল্প সময়ের জন্য দেওয়া শুরু করলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, আমার পাশে আমি দাঁড়িয়ে দেখি 2টা কিশোর আমার 2 পাশে দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা কিশোর আমার পাশে দাঁড়িয়ে আছে। 2টা কিশোর আমাকে বললেন, চাচা, আবু জেহেল কোনটা, আমাকে একটু দেখায়া দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন,
এই নওজোয়ান কিশোর, তোমরা আবু জেহেলকে চিনা কি করবে? এই দুই যুবকের নাম কিতাবের ভিতরে আসছে, মুআজ এবং মুওয়াজ, দুই কিশোর। তারা বলল, ও চাচা, আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি, আমরা মার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। আবু জেহেলকে আমরা জীবনে দেখি নাই, কিন্তু একটু আবু জেহেলকে চিনতে চাই, দেখতে চাই। আপনি তো আবু জেহেলকে চিনেন, আমাদেরকে একটু চিনিয়ে দেন। আমরা আল্লাহর কাছ থেকে, মায়ের কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়েছি, আবু জেহেলকে বদরের ময়দানে হত্যা না করা পর্যন্ত ঘরে ফিরব না। আর যদি হত্যা না করতে পারি, আমরা চেষ্টা করতে করতে শহীদ হয়ে যাব। এই মুআজ এবং মুওয়াজ দুই যুবক, দুই কিশোর যখন আব্দুর রহমান ইবনে আউফকে এই কথা বললেন, আব্দুর রহমান ইবনে আউফ তিনি ডেকে বললেন, এই যুবক শুনো, ওই যে লম্বা লম্বা চুল, কিতাবের মধ্যে আসছে আবু জেহেল নেতা ছিল, নেতার চুলগুলি ছিল বুড়ার ফিকের মতো লম্বা, সামনে নেতা মানে বাগায়ত হয়েছে, মৌসুমটা কি এরকম ফাঁক থেকে দেখা যাইতো। মুআজ এবং মুওয়াজকে আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলল, ওই যে লম্বা চুল, এটার নাম হলো আবু জেহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন দেখায় দিলাম, ওই যে দেখা যায় আবু জেহেল, এই দুইটা যুবক বাস পাখির মতো উড়াল মারিয়া, এক যুবক আবু জেহেল তখন ঘোড়ার উপরে সওয়ার ছিল, ঘোড়ার আঁঠুর মধ্যে একটা বাকল দিয়া বাড়ি মারিয়া আবু জেহেলকে কাট করে ফেলে দিয়া দুইটা যুবক এমন ভাবে পিটাইতেছে রে বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। এই দুই যুবকের পিটানিতে আবু জেহেল বদরের ময়দানে মৃত্যুবরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল মাকে বান্ধিয়া রাখলো, আর মুসলমান শাহাদাতের মর্যাদা লাভ করলো মাত্র 14 জন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাইলো, নবী, আল্লাহ গো, এই বদরের যুদ্ধে আমরা তো পারি নাই, মাত্র 313 জন, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, আমি বদরের ময়দানে 3000 ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 3000 ফেরেশতা দিয়া আল্লাহ সাহায্য করেছিলেন বদরের ময়দানে। 313 জন সাহাবীর তেজস্বী শক্তিতে কাফের বাহিনী 70 জন মারা গেল, 70 জন বন্দী হইল, মুসলমান জয়লাভ করলো। একবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, আল ফালাহ ইসলামী সংগঠন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে আজকে এই ইসলামী মহাসম্মেলন, বাবারে এখান থেকে শিক্ষা নাও। তোমরা যারা এই সংগঠনের কমিটি হয়েছো, সদস্য হয়েছো, তোমাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করে যাই। এই সমাজের 313 জন বদরি সাহাবীর মতো তোমরা কমিটি হইয়া প্রতি বছর এই মাহফিলটা তোমরা আঞ্জাম দিবা। আল্লাহর কসম করে বলছি, প্রতি বছর যদি একটা ওয়াজ মাহফিল দিতে পারো, তোমাদের এলাকাতে বদদিনী খতম হবে। সমাজের ভিতরে যেগুলি অবিচার হয়, জুলুম হয়, হিংসা হয়, ঝগড়া হয়, সব খতম হইয়া ইসলামের পতাকা, হেদায়েতের বাণী প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ঢোকায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। আজকে যে সমস্ত যুবকেরা মাথার গাম পায়ে ফেলে অর্থ দিয়া, শ্রম দিয়ে এত সুন্দর জান্নাতি বাগান সাজাইছো, আল্লাহ তোমাদের বাপ দাদার কবরগুলোকে জান্নাতের বাগান করুক। জুড়ে পড়ি আল্লাহুম্মা আমিন।